একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে আছে বিশ্বকাপের জন্য টাইগার স্কোয়াডের ৫৫তম স্থানটি। শেষ ব্যক্তি হিসেবে কে ধরবেন ইংল্যান্ডের ফ্লাইট তা নিয়ে চলছে শেষ মুহূর্তের বিশ্লেষণ। নির্বাচকদের কাজটা আরো কঠিন হয়ে উঠেছে সম্ভাবনাময়দের সাম্প্রতিক পারফরমেন্সে। তারপরও মোটামুটি একটা সিদ্ধান্তে চলে এসেছে ক্রিকেট বোর্ড। টাইগার স্কোয়াডে শেষ ব্যক্তি হিসেবে কোনো ওপেনারের যে জায়গা নেই এটা নিশ্চিত। তাই ভালো পারফর্ম করেও বিবেচনায় নেই বিজয়, অমি কিংবা ইমরুল। বোলিংয়ে মাশরাফি, মুস্তাফিজ, রুবেল, মিরাজে জায়গা হচ্ছে না তাসকিনের। অলরাউন্ডার হিসেবে সাইফুদ্দিন নির্বাচকদের অটোমেটিক চয়েস। তাই সম্ভাবনাটা কেবল লোয়ার মিডল অর্ডার পজিশনে। 4 জন পেসার আছে, সেদিকে সাকিবের সাথে আবার আমাদের মেরাজ আছে, সো 6 জন বোলার আমাদের আছে। আমার মনে হয় না যে ওপেনিংয়ে লাগবে, মিডল অর্ডারের দিকেই নজর দেওয়ার সম্ভাবনাটা বেশি। ওখানটায় আমাদের একটু গ্যাপ আছে। মোসাদ্দেক একজন ভালো কন্টেন্ডার হতে পারে, ইয়াসির আলীও একজন কন্টেন্ডার হতে পারে। সো এই আর কি, তো এটা যেটাই নেই আমার মনে হয় এটা নিয়ে কনফিউশন থাকার কোনো সুযোগ নেই। এদিকে সতীর্থরা যখন ডিপিএল কিংবা ঐচ্ছিক অনুশীলনে বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করছেন, তখন আইপিএলে ম্যাচের বাইরে আছেন সাকিব আল হাসান। বিষয়টি আমলে নিয়েছে ক্রিকেট বোর্ড, তাই ক্যাম্প শুরু হওয়া মাত্রই তিনি ফিরে আসছেন বাংলাদেশে। আইপিএলেও যদি খেলার মধ্যে থাকতো, ম্যাচ প্র্যাকটিস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ও যেহেতু একটা লম্বা গ্যাপে ছিল, আমাদের ধারণা ছিল ওখানে ম্যাচ প্র্যাকটিসে থাকলে এটা ওর জন্য কাজে দিবে। কিন্তু যেহেতু ওরকম ওই টিম কম্বিনেশনের জন্য সে ওখানে খেলা হচ্ছে না তার, সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের যখনই ক্যাম্প শুরু হবে সাথে সাথেই তাকে ফেরত নিয়ে আসাটাই ভালো হবে। ইংল্যান্ড বিশ্বকাপের জন্য 18 এপ্রিল চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। আর টাইগারদের প্রস্তুতিটা শুরু হয়ে যাবে 22 এপ্রিল থেকে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।